ভাইরা বাবাজিরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ মহলে পৌঁছে গেলেন। হজের নিয়ত করে, না হলে উমরার হজের নিয়ত করে। আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে গিয়ে দেখবেন আমার নবী পাকের হুজরা ঘরে দুটো জানালা ফিট করা আছে। একটা জানালা মাজিরা দেখেন, আরেকটা জানালা হযরত মা ফাতেমা দেখতেন। মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূলকে দেখতেন, মুসাল্লিদের হালাতটা দেখতেন। ভাইরা বাবাজিরা, দেখা যায় নবী আমার ঘরে পৌঁছে গেলেন। ও আয়েশা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি প্রথম খলিফার বেটি, তুমি আমার ছোট বিবি, তুমি হলে আমার লাল টুকটুকি বিবি। আজ আমি তোমাকে জানিয়ে দিই, দুদিন আমার খাওয়া নাই, দুদিন তোমারও খাওয়া নাই। আমাদের ঘরের হাঁড়িটা উনানে উঠলো না, দুদিন রান্না হয় না। ওই সময় মা আয়েশা বলে ফেললেন, আমাদের ঘরে জব, গম, আটা, রুটি, খেজুরের দানা যা ছিল সব বিতরণ করে দিয়েছি। আজ দুদিন খাওয়া নাই। আল্লাহর নবী, দুদিন আমি দুজনা অনাহারে পড়ে আছি। রাসূল বললেন, ক্ষুধা লেগে গেছে, ক্ষুধার জ্বালা, পেটের জ্বালা আমি সহ্য করতে পারি না। ওই সময় মা আয়েশা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আপনাকে জানিয়ে দিই, একটা বৃদ্ধা মেয়ে ছেলে কিছু অংশ আটা দিয়ে গেছেন। ওই আটা সম্ভবত দুখানা রুটি হতে পারে। বিবি, রুটি বানাও, একখানা রুটি জমজমের পানি দিয়ে তুমি খাবে, আরেকখানা রুটি জমজমের পানি ভিজিয়ে আমিও খাবো। ও বিবি আয়েশা, রুটি বানাও, আমি মসজিদে নববীতে যাই নামাজ পড়ার জন্য। আস্তে আস্তে নবী আমার চলে গেলেন। মা আয়েশা চিন্তা করলেন, আল্লাহ নবী যখন মসজিদে নববী গেছেন, নামাজ পড়ে আসবেন, আমি আটায় পানি ঢেলে দেব, ধীরে ধীরে খামির বানাবো, ধীরে ধীরে আমি লাকড়িটা উনানে দিয়ে তাওয়াটা তুলে আমি রুটি বানাবো, আল্লাহ নবীকে তাজা রুটি হাতে তুলে দেব। এই চিন্তায় পানিটা ঢালেন না। নবী আমার গেল মসজিদে নববী, নামাজ পড়তে গেছে। আল্লাহর নবী সিজদায় গেলেন। মাঝি আমার জানালা খুলে দেখলেন রাসূল আমার সিজদায় পড়েছেন, মাথা তুলছেন না, সির মোবারক পড়ে আছে। মা আয়েশা চিন্তা করলেন, কি হয়ে গেল? মামিনার বেটা বাপ লাগলে জিগার, আব্দুল্লাহর লাগলে জিগার, আখিরি জামানার নবী সিজদায় গেলে মাথা তুললেন না। নবী আমার ক্ষুধার জ্বালায় উনি কি বেহুশ হয়ে গেলেন। মা আয়েশা তাড়াতাড়ি আটায় পানি ঢেলে দিয়ে খামির তৈরি করে রুটি বানাবে, লাকড়ি উনানে দিলেন, কাঠ দেওয়ার পরে জ্বালিয়ে দিলেন, দাউ 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 করে জ্বলে, তারপরে তাওয়া তুলে দিয়েছে রুটি বানাবার জন্য। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুখানা রুটি বানাবেন। দেখা যায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনান ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন, মহলের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে দরওয়াজা লাগিয়ে দিলেন। রাসূল আমার এলেন বেশ দেরি করে, তাখির হয়ে গেল। হুজুর আমার আসার পর এক এক করে ইয়া আয়েশাতুল হুমরা আওয়াজ তুলে দিলেন বাইরে থেকে। তিন মারতাবা আওয়াজ তুললেন, কোনো উত্তর পেলেন না। মা আয়েশাকে সালাম দিলেন, তিনবার সালাম দিলেন, সালামের উত্তর পাওয়া গেল না। কোথায় গেল আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা? কোন জায়গায় গেল? আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, আমার বিবি আয়েশা একে ক্ষুধার জ্বালায় কোন জায়গায় ছটকে গেছে না বেহুশ হয়ে পড়ে আছে। আস্তে আস্তে দরওয়াজার কাছে গিয়ে হুজুর আমার দরওয়াজা হাত দিয়ে একটু ঠেলে দিলে, ওই সময় ফাঁক হয়ে গেছে। নবী আমার ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরটা অন্ধকার হয়েছিল। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, মাথা তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সমচেহারাটা নূরে নূরানি। হুজুর আমার যখন এই ঘরের
পৌঁছে গেলে ওই ঘরে যাবার পর আল্লাহ রাসূলের চেহারা মোবারকের জ্যোতিতে আল্লাহ রাসূলের ঘরটা পুরো আলোকিত হয়ে যায়। জোরে বলে, মন খুলে বলা যাবে না। দেখতে পেলেন বিবি আয়েশা সেজদায় পড়ে আছে, উনি সেজদায় পড়ে আছেন। অবাক হয়ে গেলেন, কিছু বলবো না, দেখি আয়েশার কি হাল। হুজুর কিছু বলছেন, কান্না, কান্নার আওয়াজ, শুধু কান্না শোনা যায়। মা আয়েশা তিনি কি করলেন, সিজদায় পড়ে আছেন, তিনি ধারণা করলেন কি ব্যাপার। এতক্ষণ পরে হঠাৎ আমি এক্ষুনি আমার নাকেতে আমার রাসূলের চেহারা মোবারকের একটা খুশবু পেয়ে গেলাম। এই খুশবু কোন জায়গায় মিলবে না, এই খুশবুটা কোন জায়গায় মিল খাবে না। এই খুশবুর কোন বাধা নাই, কোন গাছও নাই। মা আয়েশা বললেন, খুশবু যখন পেয়েছি আমি চোখের পাতা দুটি খুলি। এই দুটো চোখের পাতা খোলার পরে দেখছেন আমার এই ঘরটা পুরো আলো হয়ে গেছে। জোরে বলো, এই জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না, আর একটু জোরে বলবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা, নবীর শানে আসতে পড়বেন না, পড়ে ওয়ালা আলে कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अलैहि, जोरे ভালো করে পড়ে, উচ্চ আওয়াজে পড়ে ওয়ালা আলে। ওরে সাগর শুকিয়ে যায়, মদিনাতে যায়, পারে যাবার পয়সা ছেড়ে আমার কাছে না। পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা, উড়িয়ে সাগর পাড়ি দিতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ তুলে, একটু আওয়াজ তুলে নবীর শানে পড়ে ওয়া আলা আলে। এ জগতে যার দিল নবীর নামে কাঁদে না, রোজা হাসরে সেই তো ভাইজান নবীর শাফাআত পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কালেমা শরীফ, দরুদ শরীফ, কালেমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ শরীফ আর আল্লাহর ধ্বনি, এই চারটে পাঠ করার জন্য কেউ উঠেই সামনে বসবেন। এই চারটে পাঠ করবেন, দরুদ শরীফ পড়বেন। রাসূল বলেছেন যদি আমার মহব্বতে ভালোবাসায় সন্ধ্যায় যদি কেউ 10 বার দরুদ শরীফ পড়তে পারে, ফালাতুহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলা যাবে না। এই সামনে বসবেন, নবীর স্টেজের কাছে, মঞ্চের কাছে বসবেন দরুদ শরীফ পড়ার জন্য। নবী বলেছিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করে, আমি নবী কথা দিচ্ছি সে জান্নাতি হবে। জোরে বলা যাবে না। তাই আমি ওই দরুদ শরীফ, কালেমা শরীফ পড়ার জন্য আমি একটু কাছে ডেকে নিচ্ছি, আসবেন।
মানার মতো সিফাত আছে, মানার মতো কপাল আছে, মেনে নেবে। ঘর বাড়ি ছেড়েছেন, জমি জায়গা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ঝি জামাই নাতি পোতা, ব্যবসা বাণিজ্য কাজ কারবার ছেড়ে একটা আলাদা জগতের মানুষ সেজেছে, একটা আলাদা জগতের মানুষ সেজেছে। এটা একটা পরিবেশ। এই পরিবেশে কে আছে? আমরা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতিকে দেখাবো না। কাকে দেখাবো? লা ইয়াকাদু কাউমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। নবী বললেন, শরিয়াতের মাপকাঠির মাহফিল যেখানে কায়েম হয়, ওই জায়গায় অগণিত ফেরেশতা হাজির হয়ে যায়। জোরে বলা যাবে না? আল্লাহ পাক জানিয়েছেন, তারা দোয়া চাইবে, তাদের দোয়া যদি না কবুল হয়, আমি আল্লাহ ফেরেশতাদের দোয়ার ওসিলায় দোয়াটা কবুল করে নেব। ওয়ালা জালাত আলাইহিমুস সাকিনা। প্রমাণ করিয়ে দেন কোন ব্যক্তি অসুস্থ আছেন, তাকে নিয়ে বসিয়ে দেন। সে সুস্থ থাকে না অসুস্থ বেড়ে যায়? বিমার বেড়ে যায় না বিমার থেকে শাফা পায়? প্রমাণ নবী বলেছেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যে ব্যক্তিটা আমার মাহফিলে বসবে, আল্লাহর তরফ থেকে আল্লাহ তার উপর শান্তি বর্ষিত করবে। জোরে বলা যাবে না? মন খুলে বলা যাবে না? আল্লাহ পাক জানিয়েছেন, ইযা যাকারানি মাহু, যারা আমার জিকির করবে, জমিনে বসে তাকবীর দেবেন, আসমান পর্যন্ত এতটা দূরত্ব, নেকি তার নামায়ে আমলে নসিব হবে। ইযা যাকারানি মাহু, আল্লাহ পাক জানিয়ে দেন, আমি আল্লাহ জানিয়ে দিই, যারা আমার জিকির করলো, আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে গেলাম। জোরে বলা যাবে না? আর একটু মন খুলে বলা যাবে না? মন খুলে ভালো করে তাকবীর দিতে পারবেন না? রে তাকবীর। এই কোচি আমি তাকবীর দেওয়ার জন্য ডেকেছি। ব্রিগেডের মাঠে এক শ্রেণীর লোক ডাকে, শহীদ মিনারে ডাকে, এই বাসন্তীর কলেজ মাঠে ডাকবে, এই ক্যারিয়ার বুকে কমপ্লেক্স মাঠে ডাক দেবে। কিন্তু আমি ওখানে পাঠাবো না, আমি পাঠাবো নবী পাকের স্টেজের কাছে। এখানে আসলে নামাজি হবে, রোজাদার হবে, মাথায় টুপি রাখবে, মুখে দাড়ি রাখবে, বাপ মাকে মানবে, মুরব্বিকে মানবে, উঁচু নিচু ধাপটা মেনে নেবে। এই নানার খাতিরে আমার আল্লাহ মরণের সময় তার ঈমানের কলেমাটা নসিব করবে। জোরে বলুন। টাকা থাকলে জমি জায়গা কিনতে পারবেন, টাকা থাকলে ঘর বাড়ি কিনতে পারবেন, ঈমান কেনা যাবে? আল্লাহ রাসূল বলেছেন, আমার মাহফিলে যারা বসবে, জবান খুলবে, আমি রাসূল কথা দিচ্ছি, তাদের মরণের সময় ঈমানের কলেমা নসিব হবে। এর থেকে বড় নিয়ামত কি? সেজন্য ভালো করে মন খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে ওয়ালা আলি মা আমিনার ঘরে যাব, সেইখানে মনের জ্বালা সব মিটাবো, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা, ভালো করে মুখ খুলে পড়ে, ওয়ালা আলি রাসূল আবার জানিয়ে দিলেন, এ বিদায়শা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। তুমি এত পানি জমিয়েছো সিজদায় গিয়ে,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য রুটিটা একটু দেরি করে বানাবো, কিন্তু আপনার দিকে তাকিয়ে দেখে থাকতে পারলাম না। তাড়াতাড়ি আটায় পানি ঢেলে দিলাম, আমি তৈরি করলাম, রুটিটা তাওয়ায় তুললাম, আগুনটা প্রজ্বলিত, আগুনটা দাউ দাউ করে জ্বলে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এক টুকরা আগুন এসে আমার হাতে পড়ে গেল, আমি সহ্য করতে পারি না, আমি কেঁদে ফেললাম। আল্লাহ পাকের আগুনের তুলনায় কবরের আগুনটা 70 গুণ তেজ বেশি হবে। সেদিন আমি সহ্য করব কি করে? আমি আয়েশা চলাফেরা করার ভিতরে আমার ভুল ত্রুটি হলে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, সেদিন আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনের কথা মনে করে আমি সিজদায় পড়ে চোখের পানি জারি করলাম। না জানি উম্মাতানির হালটা কি হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আয়েশা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ফজর নামাজ পড় যে ব্যক্তিটা, ফজর নামাজ পড় যে ব্যক্তিটা একবার নয় 7 বার একটা দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই দোয়াটা যারা 7 বার পাঠ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ফজরের টাইম থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য 7টা জাহান্নামের আগুন হারাম করে দেবে। আর একটু জোরে বলবো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, এ আয়েশা, যে আমার উম্মাতানিরা মাগরিবের নামাজটা আদায় করলো, মাগরিব নামাজ 7 বার পাঠ করবে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই দোয়াটা যারা 7 বার পাঠ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মাগরিবের টাইম থেকে নিয়ে ফজর পর্যন্ত আমার আল্লাহ পাক 7টা জাহান্নামের আগুনটা আমার আল্লাহ পাক নির্বাপিত করে দেবে। জোরে বলা যাবে না, একটু জোরে বলবেন না। এই বিবি আয়েশা, জিবরিল আমিন আমাকে বলেছিল, জাহান্নামের ঘর থেকে শস্যে পরিমাণ আগুন যদি দুনিয়ায় পড়ে যায়, শস্যে পরিমাণ আগুন যদি দুনিয়ায় পড়ে যায়, এই দুনিয়াটা পুড়ে ছারখার হয়ে যাবে। তুমি কি বলছো? একটু আগুন তোমার হাতে লেগেছে, তার জন্য তুমি এই খাম্বা, এই তবে তুমি জানো না আমাকে যারা ভালোবেসেছে তাদের হালটা কি? যারা আমাকে ভালোবেসেছে, আমার সঙ্গে একজন আর ভালোবাসা, প্রত্যেক মানুষের শত্রু আছে, আর প্রত্যেক মানুষের আপনজন ভালোবাসার একটা মানুষ আছে। আচ্ছা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাসূল বলেন ওই ভালোবাসার মানুষের সঙ্গে তার হাসন নাসর হবে। সেজন্য কার সঙ্গে ভালোবাসা রাখবেন ঠিক করে নিতে হবে। রাসূলুল্লাহ তাই জানান। আমার একটা ভালোবাসা, চরম পরম একজন ভালোবাসা, বিয়ে হয়, হঠাৎ দিন হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। প্রত্যেক মেয়ে ছেলে বেটা ছেলের বাসর ঘর আছে না নাই? নেই কি নাই? আচ্ছা, এখন ওই দোস্তটা 1 নাম্বার দোস্ত, ও এখন চলে গেছে, বিয়ে করে বিবিকে নিয়ে ঘরে গেছে, আর মা বলে দিয়েছিল, কোচি আজকের সারা রাতটা তোমার এই বিবির সঙ্গে কথা বলা, সাক্ষাৎ করা, এটাই হলো তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, খবরদার বারবার। আর বৌমাকে বলে দিল, বৌমা সাবধান, সাবধান, শুধু খালি মোবাইল নিয়ে ফটো তুলছে কেন বলেন? আমি বুঝে উঠতে পারছি না, এই ওয়াজ শুনছে না, মোবাইল দেখছে। বৌমাকে বলে দিলে ছেলেকে ছাড়বে না, দরওয়াজা লাগিয়ে দাও, দরওয়াজা লাগিয়ে দাও। আজকের রাতটা মনোরম পরিবেশের রাত, প্রেমের আলোচনা, প্রেম বিনিময় করার রাত। আচ্ছা, ওই রাতে গিয়ে যদি আমার ওই দোস্ত বন্ধুকে ডাকি,
এই অমুক লোক ঘরে আছে। কোথায়? বলছে আজকের বিয়ে হয়েছে তো বউ নিয়ে ঘরে গেছে, বাসর ডেকে দাও। ও বাসর ঘরে গেছে, ডাকলে আসবে? কি গো কথা বলছো? আসবে বাবা? ভাইরা বাবাজিরা, আমার আব্বা নবী দিন দুনিয়ার বাদশা, যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের দামামা বেজে উঠেছে। ওই অবস্থায় বলে ফেললেন, কে আমাকে মানে, কে জানে, কে ভালোবাসে, কে ইসলামের পতাকা ধরবে, ইসলামটা উচ্চিত করবে, কে এমন আছে কাবাকে ভালোবাসবেন, কাবার ইজ্জত দেবে, কোরআনের ইজ্জত দেবে, আযানের ইজ্জত দিয়ে দেবে। কোন ব্যক্তি এমন আছে? আমি রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে নেমে গেলাম, ওই ব্যক্তি যেন আমার সঙ্গী হয়ে যায়। আব্দুল্লাহ বিন কামি আব্দুলেরা তলোয়ার নিয়ে গেছে, আমার আব্বা নবীকে জীবনের মতো শেষ করে দেবে। নবীজির বাপ নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই। রাসূল আমার আওয়াজ তুলে দিয়ে দিলেন। এই আওয়াজটা এসে পৌঁছে গেল বাসর ঘরে এক ব্যক্তি আছে, তার কানে পৌঁছে যাবার পর ওই ব্যক্তিটা এক হাত দু হাত লম্বা নয়, ওই ব্যক্তিটা 50 হাত লম্বা। ওই ব্যক্তি বাসর ঘরে বিবিকে বলে বললেন, এ আমার বিবি, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন, যুদ্ধের দামামা বেজে উঠেছে, আমি তোমার কাছে সময় দিতে পারবো না, এই মুহূর্তে আমি চলে যাব। বিবি বলে ফেললেন, আপনার সঙ্গে আমার প্রেম বিনিময় হয়েছে, শরীরটা আপনার নাপাক, গোসলের 3টি ফরজ আছে, আপনার গড়গড়া সহিত কুল্লি করতে হবে, নাকের নরম গোশত পর্যন্ত পানি পৌঁছাতে হবে, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করতে হবে। আল্লাহ রাসূলের ওই প্রেমিকটা বলে ফেললেন, এ বিবি, কুয়া থেকে পানি তুলবে, অনেক সময় চলে যাবে, ইতিমধ্যে আমার নবীর উপর আঘাত হয়ে যাবে, সহ্য করা যাবে না, কাছাকাছি তাড়াতাড়ি এই মুহূর্তে আমি বাইর হয়ে চলে যাব, কাফেরের দলে তলোয়ারটা আমার নবী পাকের যেন আঘাত না হয়, তুমি আমাকে অনুমতি দাও, যুদ্ধের ময়দানে যাব, আল্লাহ নবীর জন্য আমি তার সামনে আমি আমার চেহারাটা ঢাল বানিয়ে দেব। জোরে বলা যাবে না? আপনারা আপনাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ব্যবসা বাণিজ্য ছেড়ে এসেছেন নবীর মাহফিলে, এটাও কম ভালোবাসা নয়, এটাও কম ভালোবাসা নয়। কি করলে? ইনি চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, কে বাবা? হানজালা, জি হুজুর, আজকে তোমার বিয়ের দিন ছিল না? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, আজ বাসর ঘর ছিল, হুজুর ছিলাম। তারপর ওই যুদ্ধের দামামা হবে, এই আওয়াজ আমি সহ্য করতে পারি না, আপনি এসেছেন, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, আমার তুলনায় আপনি আমাকে বেশি ভালোবাসেন। আবার আমরা নবীকে ভালোবাসি না, এই কথা বলেন, নবীকে আমরা ভালোবাসি, নবী আমাদের ভালোবাসেন না? কিয়ামতের দিনে সেই দিন আমাদের বাপ মা, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয়স্বজন কেউ তো সামনে থাকবে না, সেদিন কে থাকবে? আমাদের নবী। নবীর বিনা সুপারিশে আমরা পার হতে পারবো না, কথা বুঝলেন? এটা নবীর মাহফিল, এটা নবীর মজলিস, আমরা নবীর উম্মাহ, আমরা নবীর উম্মাহ। ভাইরা বাবাজিরা, তীর যখন এসে গেল, হানজালা হুজুর নিজে চেহারা লাগিয়ে দিলেন, আল্লাহ নবীকে বললেন, এ জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, হুজুর আপনি একটু দোয়া করে দিন। আল্লাহ নবী নিজের মুখের লাভ শরীফটা নিলেন, যেটা আমরা থুতু বলি, ওইটা নিয়ে তীরের আগায় লাগিয়ে দিলেন, যে জায়গায় তীর লেগে গেছে ওই জায়গা রাসূল আমার কি করলেন, উনি তীরটা লাগিয়ে দিয়ে ওই জায়গায় লাভ লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে দেখা গেল বরফের থেকে আরো বেশি ঠান্ডা হয়ে যায়। জোরে বলা যাবে না? একটু জোরে বলবেন না? নবীর জামানা তো তীর লেগেছিল, গর্ত হয়েছিল, হাত পা ভেঙেছিল, কেটেছিল, হয়নি বাবা? ডাক্তার তো ছিল ঠিক করা, সে ডাক্তারের নামটা কি? ওই ডাক্তারের নামটা হাদিস কোরআন দিয়ে বলে,
অনেকে বলে শবে বরাতটা কোথায় আছে, কেউ বলে শবে মিরাজটা কোথায় আছে, কেউ বলে বাম্মার পায়ে হাত দেওয়াটা কোথায় আছে। আমার রাসূলের দরবারে বলেছিলেন মা হাক্কুল ওয়ালাদাই, একটু বাপ মা সম্পর্কে বলুন। হুজুর বলেছিলেন কালাহুমা জান্নাতুকা নার, তোমার বাপ মা হলো জান্নাতের চৌকাঠ। জোরে বলুন। ইনি বলেছিলেন বাপের মায়ের পায়ে হাত দিয়েছে আর বেদাত বেদাত। ও কি করছে, বাপ মার পায়ে হাত না দিয়ে জিভটা নিয়ে বাপের মায়ের পায়ের নিচে দিয়ে জিভ দিয়ে চাটছে। যা এ তো কদম বুঝি করছিল, আমি নিষেধ করেছি, এখন তো পার নিচে জিভ দিয়ে চাটছে, তুমি আরো খারাপ কাজে নেমে গেলে। উনি বলছেন না, রাসূল বলেছিলেন বাপ মার পাটা হলো জান্নাতের চৌকাঠ, আমি আমার জিভ দিয়ে আমার বাপের মায়ের পায়ের নিচে জিভটা চাটি না, জান্নাতের চৌকাঠে জিহ্বা লাগিয়ে দিয়েছি। জোরে বলা যাবে না? পৃথিবী অনেককে ভালোবেসেছেন, ইমামকে ভালোবেসেছেন, পীরকে ভালোবেসেছেন, পীরজাদাকে ভালোবেসেছেন, আলেমকে ভালোবেসেছেন, হাফেজকে ভালোবেসেছেন, হাজী সাহেবকে ভালোবেসেছেন, মুরব্বিকে ভালোবেসেছেন, আপনি পরহেজগারকে ভালোবেসেছেন। এই এত ভালোবাসার ভিতরে মরে যাওয়ার পরে তাদের নামে কোরআন শরীফে কোনো দোয়া আছে? কিন্তু একটা দোয়া আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা কার? এডু কথা বলো, এই দোয়াটা কার? আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের মধ্যে বাপের মায়ের নামে একটা কালামুল্লাহ শরীফের আয়াত দিয়েছেন না? দেন। ফজরের নামাজ পড়ি আমরা, সব নামাজ 4 রাকাত, মাগরিবের 3 রাকাত হয়েছে, 4 রাকাত ছিল, কিন্তু ফজরের নামাজটা ফরজ নামাজ কয় রাকাত? এই কথা বলে বাপ মার প্রত্যেক নামাজে বাপ মার নামাজ আছে না নাই? কিন্তু ফজরেতে হযরতে বাপ আদম মা হাওয়া দুজনা নামাজ পড়েছিলেন, এদের বাপ মা ছিল না বলে তাই 2 রাকাত ফরজ হয়েছে। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। আর নবীদের বাপ মা ছিল বলে সেই নামাজটা 4 রাকাত হয়েছে। জোরে বলে বলুন। তাহলে নামাজের ভিতরে বাপ মা আছে না নাই? কথা বলবে না? আচ্ছা আছে। ওই জন্য বললাম পীরের সঙ্গে বিয়াদবি করবে না, বাপ মার সঙ্গে বিয়াদবি করবে না, আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে না। এই আমরা নামাজি, আমাদের মধ্যে অনেকে নামাজি আছে, অনেক বেনামাজি আছে। কলেমা পড়নেওয়ালা মরে গেলে তাকে জানাজা পড়িয়ে কাঁধে করে নিয়ে কবরে যখন নামায়, ওই ব্যক্তিটা যা কবরে নামানো হচ্ছে তার বেটারা মদখোর, গাঁজাখোর, সুদখোর, অনেক কিছু শরিয়াত বিরোধী, কিন্তু টনটনে জ্ঞান নামাজি লোককে কবরে নামাচ্ছে। আর লাশকে যখন কবরে নামায় তখন কি বলে? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়ালা। জোরে বলুন, জোরে বলুন, আরেকটু জোরে বলুন। মিল্লাতে রাসূল। কার মিল্লাতে নামানো হচ্ছে? কবরে যখন নামানো হবে লাস্টে বলবে এটা টিএমসি, এটা আরএসপি, এটা সিপিএম, এটা কংগ্রেস, এটা বিজেপি, এটা আরএসএস, এটা আইএসএফ বলা হবে না। কিন্তু যখন কোন ব্যক্তিকে নামানো হবে তখন বলবে মিল্লাতে রাসূলুল্লাহ। এই নবীর মিল্লাতের উপরে এই ব্যক্তিকে নামিয়ে দেওয়া হলো। জোরে বলুন। এই মন খুলে বলা যাবে না। ওই লাশকে তোলার পরে বলবে মান রাব্বুকা ওমা দীনুকা, ওমান আবার নবীর কথা হবে, সেই নবীর বাবা হানজালা হুজুর 50 হাত লম্বা, খবর এসে গেল শহীদ বরণ করেছে। একটি মেয়ে ছেলে এসে বলছেন হযরত হানজালা কি শহীদ হয়েছে? হ্যাঁ। রাসূলের চোখ দুটি ছলছল করছে। এই মেয়েটি শুনে 2 রাকাত নামাজ পড়ছে। কি গো মেয়ে, তুমি নামাজ পড়ছো খুশি মনে, তুমি কে? আমি হানজালার বিবি। জোরে বলো। এই জোরে বলা যাবে না। তোমার স্বামী শহীদ বরণ করেছে, তুমি নামাজ পড়ছো, তুমি খুশি হয়েছে, আবার কি কোন পুরুষকে নিয়ে তুমি বিয়ে করবে? না, কিয়ামতের দিনেতে আমি শহীদানের বিবি হিসাবে হাজিরি দেব, যার জন্য আজকে আমি 2 রাকাত শুকরের নামাজ পড়েছি। জোরে বলো। জোরে বলা যাবে না।
কথা বুঝলেন না বাবাজিরা জেনে রাখবেন এই সময় হযরত হানজালা বিবি বললেন এই লাশগুলোকে শহীদানদের গোসল দেওয়া হবে কি গোসল দেওয়া হবে বললে শহীদানদের গোসল হবে আমার স্বামীকে গোসল দিতে হবে কেন আমার সঙ্গে তার জায়েজ মিলন ছিল আল্লাহ নবী বললেন এ সাহাবায়ে কেরামেরা তালাশ করো ও সাহাবায়ে কেরামেরা তোমরা তালাশ করো যাও 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 হানজালা কোথায় আছে তালাশ করে পাওয়া যায় না এই অবস্থায় দেখা যায় হানজালা হুজুরের খবর এসে যায় নবীজির দুটো চোখ দিয়ে পানি ঝরে আল্লাহর নবীর ভক্তি ভালোবাসা দেখিয়েছিলেন শহীদ বরণ করলেন বিবি ছেড়ে চলে এলেন ভাইরা বাবাজিরা জান বিবি বাচ্চা আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ফেরেশতারা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না আল্লাহ পাক আপনার হানজালাকে আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে রহমতি পানি দিয়ে গোসলের ব্যবস্থা করেছে জোরে বলা যাবে না আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাই আপনাদের জানিয়ে দিই সেই নবীকে কে ভালোবাসেন ওই নবীর ঘরের দিকে তাকিয়ে হাদিস কোরআনের খেয়ালে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াতে ৫,০০০ টাকা দেবেন আমার রাসূল পাকের এই মাহফিলে আমার রাসূল পাকের এই মাহফিলের জলসা এই জায়গায় মাদ্রাসা উন্নতি কলবে জলসা এই জলসায় কেমন আছেন ৫,০০০ টাকা এই টাকা ভিক্ষা আমার নবীকে ভালোবাসবেন আপনার ওই অর্থ সম্পদ অপেক্ষা আমার রাসূলের ভালোবাসা দেখাবেন নবী আমার বলেছিলেন আমার সঙ্গে ভালোবাসা আমি রাসূল কথা দিচ্ছি আমি জান্নাতে যাওয়ার আগে আমি রাসূল নিজেই জান্নাতের দরজা খুলে পৌঁছে দিয়ে দেব কে আছে এ দেবেন নিসার আলী সাহেব তফসিয়ায় বাড়ি নেসার মোল্লা তফসিয়ায় বাড়ি আমি জিজ্ঞেস করছি তো আপনি মাইকটা জিজ্ঞেস করেন আমি তো জিজ্ঞেস করছি নিসার মোল্লা তফসিয়ায় বাড়ি ওখানে বাপের পরিচয় দিলে পাবেন বড় ননার ফোন নাম্বারটা নিলে কথা বলতে পারবেন দিয়ে দেন নেসার মোল্লা বলছেন আমি ৫,০০০ টাকা দেব খুশি না বেজা এক খুশি না বেজা কারা খুশি একটু হাত তুলে দেখাও তো আল্লাহ তুমি এদের দেখে নাও জোরে তাকবীর দাও না রে তাকবীর এই তাকবীর দেওয়ার জন্য ডেকেছিলাম না রে তাকবীর এটা মন খুলে তাকবীর দাও না রে তাকবীর আটু জোরে তাকবীর দাও না রে তাকবীর জনাব নিসার আলী সাহেব বলুন জিন্দাবাদ এনার পিতা মাতা বলেন জিন্দাবাদ এনার ভাই মুরব্বি জান্নাতি বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর জোরে তাকবীর দাও না রে তাকবীর আবার দোয়া এক হাতে হবে না দুই হাতে তাহলে আরেকজন কে আছে এক রাকাতে নামাজে যেমন দুটো সিজদা দ্বিতীয় নামে কে আছেন ৫,০০০ টাকা দেবে ২ নম্বর নাম লেখাবেন